সকালবেলা স্নান করা হয়ে গেছে, রান্নাঘরে এসে একটু মটর আর আলু সেদ্ধ করতে দিলাম জলখাবারের জন্য। একটু ভাতটাও বসিয়ে দিলাম, মটর আর আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, ঘুগনি বানিয়ে নিলাম। দাঁড়াও আজকে শুধু ঘুগনিই হবে না, এগুলো করে একটু নুন লঙ্কা হলুদ দিয়ে বেসন ফাটিয়ে নিলাম, দিয়ে একটু বকফুল দিয়ে কয়েকটা বড়া ভেজে নিলাম, সঙ্গে কয়েকটা বেগুনিও ভেজে নিলাম। বাবার জলখাবারটা ওদিকে রেডি করে দিলাম, তারপরে আরো কয়েকটা বেগুনি ভেজে শাশুড়ি মা দুজনে বসে জলখাবারটা খেয়ে নিলাম। আর এদিকে দেখো ছোট ছোট চুনো মাছ নিয়েছিল, বাঁচতেও অনেকটা দেরি লাগে। রুই মাছও নেওয়া হয়েছিল, তো দুটো মাছকে ভালো করে ধুয়ে বেছে নিয়ে এসে এদিকে ভেজে নিলাম। সকাল থেকে একভাবে রান্না করতে করতে পরে আমি বুঝলাম যে না, আজকে অনেক রান্না করে ফেলেছি। রুই মাছটাকে ঝাল করে নিলাম, আর এদিকে চুনো মাছটাকেও আলাদা করে ঝাল করে নিলাম, আর সঙ্গে করে নিলাম ডাল, আর মামাম শোনার জন্য একটা ডিম সেদ্ধ। দাঁড়াও শুধু এখানেই না, আবার শুক্তো রান্না করতে হবে। বাবা আমার শ্বশুর মশাই তো শুক্তো খেতে খুবই ভালোবাসে আমার কাছে কিছু খেতে চাইবে, আর কষ্ট হলেও আমি সেটা বানিয়ে দেবো না, সেটা কখনোই হতে পারে না। শুক্তোটা ওইদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে অনেকটা ঘরটা নোংরা হয়ে গেছিল, সেগুলো সব পরিষ্কার করে নিলাম। মিনি ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর রাতে রান্নার জন্য একটু রুটি আর আলুর দম করে নিলাম।